এক এক করে প্রতিশোধ নেবে, প্রতিশোধ নেওয়ার পুরো চেষ্টা করবে। কিসের প্রতিশোধ হীরা বাবা? কি ঘটেছিল সৌদামিনীর সাথে যার জন্য সবার উপর প্রতিশোধ নিতে চাইছে? আমি সবকিছু বলছি তোমাকে। গল্প তো শুরু হয়েছিল সেই দিন যেদিন সৌদামিনী এসেছিল পুরনো প্রাসাদে নিজের 5 বছরের কন্যা সন্তান নিয়ে। বৌরানী, আমরা মামি 2 দিন ধরে অনাহারে কিচ্ছু খাইনি আমার মেয়েটার জন্য। বৌরানী, আপনি আমাকে কোনো কাজ দিন না, যাতে এই মেয়েটাকে মানুষ করতে পারি। শুধু ওকে 2টো খাওয়ানোর জন্য আমায় কোনো কাজ দিন। আমি আপনার এ বাড়ির সব কাজ করে দেবো, ঝাঁট মোজ বাসন ধোয়া যা বলবেন আপনি। দেখুন বৌরানী, আপনি আমার কথাটা শুনুন। আমি না একজন খুব ভালো নর্তকীও। আপনাদের বাড়িতে তো আসর লেগেই থাকে। আমি সেই আসরে নাচবো, সবার মন জয় করবো। আপনি আমাকে কিছু কাজ দিন বৌরানী, আমি আপনার পা 2টো ধরে বলছি, আমাকে কোনো কাজ দিন। ওঠো ওঠো ওঠো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই তোর বাচ্চার মুখ দেখে আমি তোকে এখানে থাকার আর কাজ করার সুযোগ দিচ্ছি। বাড়ির ভেতর আয়। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব ভালো বৌরানী। ধন্যবাদ আপনাকে, খুব ভালো আপনি। এই দেখ শোনা, এই পুরো প্রাসাদ এখন থেকে তোর আর আমাদের। আর সেই দিন থেকেই ধীরে ধীরে ও নিজের অধিকার ফলাতে শুরু করে। কেউ জানতো না ওই প্রাসাদেও ঠিক কি কারণে এসেছে। সবার সামনেও দেখাতো ও একজন নর্তকী। বুঝতে পারছি না জগতের কি হলো। এই নর্তকীকে এভাবে দেখছে কেন? আরে এই মন্ত্রের আওয়াজ করছে কে? আছে কে পড়ছে মন্ত্র? এখানে আমার কাজ সম্পন্ন। আচ্ছা, ও টুকটাক করে। তাই তো আমি ভাবি আমার বন্ধু জগৎ এতদিন ধরে এইরকম আচরণ করছে কেন। আমি এক্ষুনি বৌদিকে সব জানাচ্ছি। ও তোমার শ্বশুরকে পেতে চেয়েছিল। ওর বশীকরণ শক্তি কাজ করতে শুরু করেছিল। না না ওঙ্কার বাবু, ও এরকম কখনোই করতে পারে না। আমি ওকে জানি। পারে বড় বৌদি, পারে। ও বশীকরণ করে। বশীকরণের পর ওনার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। আমি এক্ষুনি গিয়ে ওর সাথে কথা বলছি। সৌদামিনী, কি করছিলি? কি হচ্ছিল এটা?
আরে আমি তোর ওপর, তোর বাচ্চার ওপর দয়া করে এই বাড়িতে কাজ দিয়েছিলাম, আর তুই তার এই প্রতিদান দিলি? হ্যাঁ? আজ থেকে এখানে তোর কোনো জায়গা নেই, তোর জায়গা হলো থানায়। না বৌরানী, না, আপনি এরকম কিছু করবেন না, পুলিশকে ডাকবেন না। আমি মেনে নিচ্ছি আমি ভুল করেছি। আমি চলে যাব, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি এই শহর ছেড়ে চলে যাব। এক্ষুনি এই মুহূর্তে এই ঘর থেকে বেরো। কোথায় যাচ্ছ? শোনো, আমার কথা শোনো। তুমি আমার কথা শোনো। বার করে দিলে ওকে এখান থেকে, সামনে থেকে সরো। জানকী বলেছে যে ও আমাকে বাড়ি থেকে বার করে দেবে, কিন্তু তোমাদের সাহায্য নিয়ে আমি ওকে ঘরছাড়া করব। আজ আমার এই টুকটাক, এই তন্ত্রমন্ত্রই শক্তি হবে। জগৎ, জগৎ শুধু আমার, শুধু আমার জগৎ। দাদাকে ঠিক করার কোনো উপায় তো আপনি বলুন। হীরা বাবা, যেভাবেই হোক এই শয়তান মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দিন। ওকে বার করাটা এত সহজ নয়। ওর হাতে যথেষ্ট ক্ষমতা আছে। তান্ত্রিকও বশীকরণ করে। লোহা যেভাবে ঠিক লোহাকে কাটে, ঠিক সেইভাবে ওর বশীকরণই ওকে শেষ করবে, ওকে মারবে। এইটুকুই শুধু নয়, ওই সৌদামিনী এতটাই নীচ যে ও তোমার শাশুড়ি মাকে বিষ দিয়ে মারবার চেষ্টা পর্যন্ত করেছিল। না বড় বৌদি, না, ওই শয়তান মহিলা এর মধ্যে বিষ মিশিয়েছে। সত্যি বড় বৌদি, আমি নিজের চোখে দেখেছি। এই বৌরানী, মরলি না বেঁচে আছিস? বল। আমার পথের কাঁটা দূর হয়েছে, সমস্ত বাধা দূর হয়েছে। এখন এখন শুধু বেঁচে আছি আমি। এই বৌরানী, এটা দেখ, এটা দেখ, সুন্দর না? এটা হলো কবর। আমি বানিয়েছি আমার অশুভ শক্তি দিয়ে। ভালো হয়েছে না? এটা আমি বানিয়েছি তোর জন্যে। এর ভেতর ছুঁড়ে ফেলবো তোকে, যাতে তোর আত্মাও শান্তি না পায়। মনে রাখিস, জগৎ শুধু আমার, জগৎ আমার, শুধু আমার। কেউ তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। তাহলে আর দেরি কিসের? আনন্দ কর, গলাটা একটু ভিজিয়ে নে। আজকে এর সাথেও বড় ভালো লাগছে। আবার এই রাত ফিরবে, এই সৌদামিনীও ফিরবে, নিজের বাসনা পূরণ করবে। এই সৌদামিনী, সৌদামিনী। এটা ভেবো না যে ও মারা গেছে। আজ শুধু ওর শরীরটার মৃত্যু হয়েছে, কিন্তু ওর আত্মা শরীর থেকে বেরোবে 4 দিন পর।
আত্মা যেদিন শরীর ত্যাগ করে সেটা হয় চতুর্থী। সেই কারণেই দিনটাকে চতুর্থী বলা হয়। 4 দিন পর ওর আত্মা যখন বেরিয়ে আসবে, ছায়ার মতো সেই আত্মা তোমাদের পেছনে পড়বে। ওর টুকটাকের এত জোর যে ওর শরীরটা নষ্ট হলে ও বেঁচে আছে নিজের টুকটাকের মধ্যে। সেই কারণেই ওর দেহকে এই কবরে বন্দি রাখতে হবে, ওর আত্মাকেও ধাগা দিয়ে বেঁধে রাখতে হবে। এটা ওর অশুভ শক্তি দিয়ে বানাইছে এই ধাগা। এই ধাগাটা লিয়ে ওর কাপড়ে বাঁধে দিব। উঠাও ওকে, লিয়ে চল। এই চাবিটা তো এখানেই রয়েছে, তাহলে সৌদামিনী ওই কবর থেকে বেরোলো কি করে? এই ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না। তাহলে ওই কবরের তালাটা খুললো কে? আমি খুলেছি তালা। সরজু মাসি আপনার কাছেই আসছিল মন্দিরে এই চাবিটা হনুমান মন্দিরে সুরক্ষিত করে রাখার জন্য, কারণ উনি জানতেন যে মঞ্জুলিকার আত্মা রোজ আমার ভেতর ভর করে আর ও আমাকে দিয়ে তালাটা খুলে দেবে। কিন্তু মন্দিরে পৌঁছানোর আগেই ওই মঞ্জুলিকা আমার উপর ভর করলো আর আমাকে দিয়ে তালাটা খুলিয়ে নিল, নিজের মাকে মুক্ত করে দিল। সকালে যখন ঘুম থেকে উঠলাম আমার মনে হলো কিছু গন্ডগোল আছে। আমি সরজু মাসির কাছে গেলাম ও ওনাকে জিজ্ঞাসা করতে কি হয়েছে কাল রাতে, কিন্তু উনি আমাকে এই চাবিটা দিয়ে দিল। আর আমার মনে হলো যে সৌদামিনী বাইরে আসেনি, কিন্তু আমি জানতাম না যে আমাকে চাবি দিয়েছে সেটা সরজু মাসি না, সৌদামিনী নিজে ছিল। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে সরজু মাসি আমাদের ছেড়ে চলে যাবে। চিন্তা করো না, আমি ওর প্রতিশোধ পূরণ করতে দেব না। আমি থামাবো ওকে। এবার আমাকে যেতে হবে। আপনি তো বলেছিলেন আমাদের সবাইকে রক্ষা করবেন, আমার রক্ষা করবেন, আর আপনিই চলে যাবার কথা বলছেন। হ্যাঁ আমি যাচ্ছি গো, কিন্তু ফিরে আসার জন্য। আমি ওই দুটো পিশাচিনীর সঙ্গে একা লড়তে পারবো না। আমার গুরুদেবকে আমাকে নিয়ে আসতে হবে গো, ওনাকে আনার জন্যই আমাকে যেতে হবে। একটুও ভয় পেও না। তুমি হলে এই ঘরের প্রাণ ভোমরা। রাজবীরের বিয়ে তো এর আগে অনেকবার ঠিক হয়েছে আর বারবার ভেঙে গেছে। কোনো মেয়ে এই ঘরের বউ হতে পারেনি, কারণ কারোর ভাগ্যই এই গৃহের সঙ্গে যুক্ত হয়নি। কিন্তু তুমি এই গৃহে এসেছো, তুমি এবারের বউ হয়েছো, কেননা অশুভ শক্তির সঙ্গে লড়বার জন্য। তুমিই হলে রক্ষা কবচ। সরজু মাসি, সরজু মাসির সাথে খুব অন্যায় হয়েছে। এই খেলাটা ও শুরু করেছে। এই খেলা শেষ হতেই আমি সরজু মাসিকে মুক্তি দেব। আমি পরিবারের প্রাণ ভোমরা হব। আমার হাত বাঁধা, কিন্তু আমি দুর্বল নই, দুর্বল নই আমি। কুটিল বুদ্ধি, শয়তানিতে ভরা, হুঁশিয়ার। যা কিছু হয়ে যাক না কেন, সরজু মাসির মৃত্যুকে আমি বিফলে যেতে দেব না। কাদরদান মেহেরবান, শয়তানদের রানী মঞ্জুলিকা, আজ পরিণীতা তোর এই নতুন গল্পের নোটে গাছটা মুড়বে। কুটিল বুদ্ধি, শয়তানিতে ভরা, হুঁশিয়ার। এবার মহারানী মঞ্জুলিকা তোমার শরীরের ভেতর প্রবেশ করবে।
আয়, চলে আয়, আয় না। ব্যাপারটা কি? আজ তো তুই আমায় নিজেই আমন্ত্রণ করছিস। মনে হয় তুই বুঝতে পেরে গেছিস যে মঞ্জুলিকাকে হারানো অসম্ভব। আজকে প্রমাণ হয়ে যাবে কার বেশি শক্তি, তোর অশুভ শক্তি না ভগবানের শক্তি। কি হলো? আয় না, আয়। কি হলো? কুটির বুদ্ধি শয়তানিতে ভরা মহারানী মঞ্জুলিকা ভর করলেন না কেন? কিরে, কি হলো? আজকের রাতটা আমার, আমার রাজবীরের সাথে। শুনলি তুই? দেখে নেব। দেখে নিস, আর তুই দেখবি আজ। বলেছিলাম না আজকের রাতটা আমার, আমার ফুলশয্যার রাত। কি ব্যাপার, আজ দারুণ লাগছে তোমাকে, একদম রেড ওয়াইনের মতো। সুন্দর তো রোজ লাগে, কিন্তু আজ আলাদা একটা জেল্লা দেখছি। যা ব্যাপারটা কি? কি? না, এটা কেন দিলে? আরে ভুলে গেলে? তুমি কি সব করো না? এটা দিয়ে করো। মঞ্জুলিকা এটা দিয়ে কি করে? আজকে আমাদের মধ্যে না আসবে কোনো ছুরি আর না কোনো ছড়ি। আরে কি হলো, বাজের শব্দে ভয় পেলে? পরিণীতার বদলা আমিও শাশুড়ির থেকে নেব, তবেই ও বুঝবে আমার শক্তি কতটা। আমি পরিণীতাকে ছুঁতে পারলাম না, আর এখন এই জানকী কেউ ছুঁতে পারছি না। জগৎ, এবার তোর পালা।
সব আঘাত বিফলে যেতে পারে না। এমন কি কবজ দিয়েছে ওই কিন্নরেদেরকে? মাকে জিজ্ঞেস করতে হবে।